যদি ঘরেই তৈরি করে নিতে পারি দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই, তাহলে কেন যাব দোকান থেকে কিনে আনতে বলুন তো? আজকে ঘরেই তৈরি করে দেখাবো কিছু গোপন ও সিক্রেট টিপস। সেই রেসিপি দিয়েই আজকে তৈরি করব দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। দেখুন তো দইটা কতটা পারফেক্ট হয়েছে, এটার থিকনেসটা দেখুন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা খেতেও টেস্টি হয়েছে। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর টুকটাক চ্যানেলের রান্না মানেই হচ্ছে সহজ ও ইউনিক রেসিপি। লেটস গো টু চ্যানেল টুকটাক রান্না। এখানে আমি প্রায় 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে জাল করে ঘন করে নেব। দুধটাকে মোটামুটি একটু জাল করে ঘন করে নিতে হবে, তা না হলে যে দোকানের যে অথেন্টিক টেস্ট সেটা আপনারা পাবেন না। আমি সবসময় চেষ্টা করি খুব সহজভাবে এবং ঘরোয়া উপকরণ দিয়েই আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখানোর জন্য। তো আমার দুধটা এখানে জাল হতে থাক। তো যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। তো এখানে আমি কিছুটা দুধ তুলে নিচ্ছি। কেন তুলে নিচ্ছি সেটা একটু পর বলছি। চলে যাচ্ছি প্যানে। এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি আর 2 টেবিল চামচ পানি অ্যাড করে এটাকে ক্যারামেল করে নেব। এখন বলছি ছোট্ট একটা টিপস। এই ক্যারামেলটার কারণেই দুধের কালারটা এতটা সুন্দর আসে। কথা বলতে বলতে আমি যে দুধটা তুলে নিয়েছিলাম সেখানে 1 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে সেই লিকুইড দুধের সাথে মেল্ট করে নিয়েছি। দেখুন আমাদের ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এর চেয়ে বেশি করতে যাবেন না। তো ক্যারামেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা দলা পেকে আছে, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এখন এটা দলা পেকে আছে, কিছুক্ষণ পর এটা মেল্ট হয়ে যাবে। দেখুন আমার ক্যারামেলটা অলমোস্ট মেল্ট হয়ে গেছে এবং দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে যে বাকি দুধটা ছিল সেটাও অ্যাড করে দিচ্ছি। আপনারা অবশ্যই ক্যারামেলের কালারটা এরকমই রাখার চেষ্টা করবেন, তা না হলে ক্যারামেলটা পুড়ে গেলে দইটা খেতে ভালো লাগবে না, তেতো লাগবে এবং টেস্টটা একদম বাজে হবে। তো আমি এখন দুধটাকে জাল করে একটু ঘন করে নেব। যেহেতু আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি তাই এটাকে জাল করে আমি 1 লিটারের মতন করে নেব। কারণ দোকানের যে পারফেক্ট অথেন্টিক টেস্ট সেটার পাওয়ার জন্য অবশ্যই দুধটাকে জাল করে আপনাদেরকে কমিয়ে নিতে হবে। আর কে কে দই পছন্দ করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি তো দই ভীষণ পছন্দ করি। আপনারা যারা যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন। তো কথা বলতে বলতে দুধটাকে জাল করে নিচ্ছি। দেখুন এ পর্যায়ে আমার দুধটা জাল হয়ে গেছে। আমি এখন দুধটাকে ঠান্ডা করে নিব। এভাবে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেবেন, তা না হলে দুধে সর পড়ে যাবে। এভাবে একটু নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নেবেন। আর অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাদের যে কতটা উৎসাহ ও প্রেরণা যোগায় সেটা ভাষা আমরা বলে বোঝাতে পারবো না। আর আপনারা পাশে আছেন বলে আজ আমরা এত দূর এগোতে পেরেছি। আশা করছি বাকিটা সময়ও সফলতার রাস্তার দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখুন আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবং সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে একটু জাল না করে নিলে এটা খেতেও ভালো লাগবে না। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। অন্যদিকে দেখুন আমি ছোট একটি মাটির হাঁড়ি নিয়েছি এবং বড় একটি
মাটির হাঁড়ি নিয়েছি, যেটাতে আমরা দইটা সেট করব। এখানে আমরা দইটাকে মেখে নিচ্ছি। এখানে দিচ্ছি ছোট্ট একটা টিপস, যদি আপনারা নতুন মাটির হাঁড়ি নেন তাহলে অবশ্যই হাঁড়ির ভেতরটা একটু মেজে ঘষে নেবেন, এতে করে দই সেট হতে খুব তাড়াতাড়ি সেট হতে দইটা সাহায্য করবে। তো দেখুন আমার দইটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে, আর অবশিষ্ট যে দইটা ছিল সেটাকে আমি দইয়ের বীজ হিসেবে ব্যবহার করব। এটাকে খুব ভালো করে ফেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে এটাকে ফেটে নিচ্ছি। এমনভাবে ফেটে নেবেন যেন এতে করে কোনো লাম্পস না থাকে। আর এই প্রচণ্ড গরমে যদি দেখা যায় ঘরে তৈরি করে নিতে পারি এরকম মিষ্টি দই, মন প্রাণ দুটোই একদম জুড়িয়ে যাবে। কথা বলতে বলতে আমি ফেটানো দইটা কিছুটা দুধের সাথে আগে মিক্স করে নিচ্ছি। অবশ্যই আপনারা এই টিপসটা ফলো করবেন। যখন দইটা মেশাবেন তখন দেখবেন যে দুধটা কি পরিমাণ গরম আছে। আপনি একটি আঙুল ডুবিয়ে দেখবেন যে আপনি গরমটা সহ্য করতে পারেন কিনা। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি চেক করবেন। ঠিক এইভাবে চেক করবেন। যদি কিছুক্ষণ ধরে রাখতে পারেন তাহলে বুঝবেন এখন দুধটা দই সেট করার জন্য পারফেক্ট। তো এ পর্যায়ে আমি এভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি, এতে করে যে ছোট ছোট বাবলস ক্রিয়েট হবে, এতে করে দইটাকে খুব তাড়াতাড়ি জমাতে সাহায্য করবে। তো কথা বলতে বলতে এখন আমি দুধটাকে হাঁড়িতে সেট করে নিচ্ছি। এখন একটি ঢাকা দিয়ে একটি কম্বল দিয়ে পেঁচিয়ে আমি অপেক্ষা করব 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত। ফিরে আসলাম 6 থেকে 7 ঘন্টা পর। দেখুন আমার দইটা কি সুন্দর পারফেক্টলি সেট হয়েছে। আপনারা ঘরে তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন আমি আপনাদেরকে একটু প্রেস করে দেখাচ্ছি, এতটুকু কিন্তু পানি নেই। আর আমি দইটাকে ফ্রিজে সেট করিনি। আপনারা অবশ্যই 4-5 ঘন্টা এটাকে নর্মাল ফ্রিজে সেট করে নেবেন। আমি এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। বাইরে আকাশে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, অথচ বৃষ্টির কোনো নামও নিশান নেই। এই প্রচণ্ড গরমে এই দইটা যে কতটা তৃপ্তি দেয় তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন। অবশ্যই ট্রাই করবেন ও নিয়মিত চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।